শিলচর ন্যাশনাল হাইওয়ে জগৎবন্ধু লেন বিধান রায় পোদ্দারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয়। নগদ অর্থসহ 3টি মোবাইল হাতিয়ে নিয়ে যায় চোরের দল। ঘন ঘন চুরির ঘটনায় আতঙ্কিত জগৎবন্ধু লেনের বাসিন্দারা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জগৎবন্ধু লেনের বাসিন্দা বিধান রায় পোদ্দার জানান, সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের জিনিসপত্র সব এলোমেলো করে রাখা। তখন ওনার সন্দেহ হয়। উনি দেখতে পান তাদের পেছনের দরজা খোলা রয়েছে এবং তাদের 3টি মোবাইল সহ ট্যাঙ্কারের ভিতর থাকা নগদ 10,000 টাকা হাতিয়ে নিয়ে যায় চোরের দল। তিনি আরও বলেন, চোর ঘরের ভিতর কোথায় লুকিয়েছিল তাদেরকে ঘুমে রেখে মোবাইল সহ নগদ অর্থ পালিয়ে নিয়ে যেতে সক্ষম হয় চোরের দল। তারপর অসহায় হয়ে শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে চুরির মামলা দায়ের করেন তারা। আরও বলেন, জগৎবন্ধু লেনের দিনের পর দিন চুরির ঘটনায় রাতের ঘুম কেড়ে নিয়েছে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বিধান রায় পোদ্দার প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর চোরের ঘাঁটিকে উৎখাত করে উচিত শাস্তি প্রদানের জন্য। ঘরের নাম জগৎবন্ধু লেন, আমরা হাউস নাম্বার 13। আমরা তো ঘটনা শুরু হয়ে গেছে এক ঘরটা। আমরা সকাল 5টার সময় শুরু হয়েছে। সকাল 5টার সময় 4টা 5টা আমরা সকালে 5টার সময় ঘুম থেকে উঠছি, বাথরুমে যাবার লেগে উঠছি। তখন থেকে আমরা ইয়ে করা মানে দরজাটা খোলা আসলো আর কি, দরজাটা খোলা। তখন আমরা উঠে দরজাটা খোলা আছে, তখন থেকে আমরা উঠে দেখি আপনার মোবাইল নাই। মোবাইল 3টা নাই আমরা মোবাইল। এরপর মোবাইল নাই তো আমরা সব উঠছি, উঠে দেখি মোবাইল নাই। তখন থেকে আবার টাং খোলা, টাং থেকে 10,000 টাকা নেওয়া হয়ে গেছে। আর সব জিনিস সিটটানি করে না। ওইগুলো 2 দিন আগে একজনের বাসা চুরি হয়েছে। আমরা সামনে বাসা, তাই নাম হলো প্রণব রায়। তাই বাসা 2 দিন আগে চুরি হয়েছে। প্রশাসনের দাবি হইয়া যে আমরা যে হইয়ার 2 দিন পর যে এরকম ঘটনা হওয়ার, প্রশাসনের যে এরকম একটু কত শাস্তি ইয়ে করবার লেগে আর কি, মানে একটু ইয়ে করবার লেগে আর কি। গত রাত্রে আমার ঘর চুরি হয়ে গেছে। জগৎবন্ধু লেন 13 নম্বর হাউস নম্বর। আচ্ছা, কিতা কিতা নিছে চুরি? 3টা মোবাইল নিছে আর 10,000 টাকা লয়ে গেছে। মানে আপনারা কিছু টেরো পাইছেন না, বুঝছিল না? না, কিন্তু 13 পাইছি না, ঘুরতে ঘুরতে দেখি দরজা খোলা। এরপর খুঁজতে খুঁজতে দেখা যায় আমার গিল ভাঙ্গা লেগেছে। আচ্ছা, তখন মানে এই আমরা যেন শান্তিতে থাকতাম পারি ব্যবস্থা করি। প্রশাসনের কাছে দাবি রাখি। প্রতিবেশীর যে ঘন ঘন চুরি হয়, আমরা আতঙ্কিত। আমরা কীভাবে যে এর পরের দিন চালাইতাম এইভাবে আমরা চিন্তা। আমরা তখন ভাত খাইবারের পয়সা নাই, সব চুরি হয়ে গেছে।